আজি ঝড় ঝড় মুখর বাদর দে। আমার বাজেট ডবল হয়ে গিয়েছিল। আমি চাই এটা একটা রেকর্ড হোক। এই শ্রাবণ পূর্ণিমা পৃথিবীর আজ কোথাও নেই। আমাকে ওনারা এই জন্য আলাদাভাবে একটি মেডেল দিলেন, আইকনিক অ্যাওয়ার্ড দিলেন। এশিয়ান ট্যালেন্ট থেকেও আমি আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছি। আপনি নিজেকে এভাবে গুটিয়ে রেখেছেন কেন? এবং শ্রাবণ জ্যোৎস্নায় যেহেতু আমি আলহামদুলিল্লাহ 22টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, এখানে তো আমি তো ইনভেস্ট করছি, আমার অর্থটা তো আমাকে উঠিয়ে নিতে হবে। বাজেটকে ঠিক রেখে একজন দক্ষ পরিচালক যদি চান, একটা সিকোয়েন্সকে যদি উনি সঠিকভাবে স্টাবলিশ করতে পারেন, তখনও সেটি সব জায়গায় সমাদৃত হতে পারে। আর শ্রাবণ জ্যোৎস্নার ক্ষেত্রেও আমি বলবো, আমি আসলে কখনোই বাজেটে ঠিক থাকতে পারিনি। আমার যে বাজেটটি ছিল তার ঠিক ডবল লেগেছে, এবং এটা কখনোই শেষ হতো না যদি না শেষ পর্যায়ে আমার বাবা আমার পাশে এসে দাঁড়াতেন। আর এটার একটা কারণ হচ্ছে, আমার যিনি পরিচালক ছিলেন তিনি কোনোভাবেই কোনো ছাড় দিতে চাচ্ছিলেন না। আসলে এই সময়ে 11টা লটে সিনেমা খুব কম হয়, দেখা গেল 2-3টা লটেই সিনেমা শেষ করে দেয়, কিন্তু পরিচালক সাহেব সিকোয়েন্সের সাথে সামঞ্জস্য রেখে স্থান নির্বাচন করে করে যখন করেছে, তখন আমার বাজেট অনেক উপরে উঠে গিয়েছিল। এটা আপনারা জানেন, অনেকেই জানেন যারা আসলে নির্মাণের সাথে যুক্ত এবং যারা প্রডিউসার, আপনারা বুঝতে পারবেন, দর্শক তারা অতটা বুঝবেন না, আপনারা তো হলে গিয়ে জাস্ট ছবিটা দেখবেন। তো এটার বাজেট অলমোস্ট ডবল ছিল, আমার বাজেট ডবল হয়ে গিয়েছিল, এবং এটা আপনারা সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। জি, শ্রাবণ জ্যোৎস্নায় 22টি পেয়েছে এবং আরও পাবে, কারণ আমি আরও বেশ কিছু এখানে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট তারা সিলেকশন করে, দেন নমিনেশনে যায়, নমিনেশনেরও তারা কয়েকটা ধাপ থাকে, 1, 2, 3 অ্যান্ড ফাইনালি উইনার হয়। তো আমি আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছি। আমি চাই এটা একটা রেকর্ড হোক। এবং গত সপ্তাহে যখন মালদ্বীপে আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলাম, ওখানে 4 জন মিনিস্টার ছিলেন মালদ্বীপের, এবং ওখানে বললেন যে আপনি প্রথম কোনো নারী চলচ্চিত্র প্রযোজক যে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, এবং আমাকে ওনারা এই জন্য আলাদাভাবে একটি মেডেল দিলেন, আইকনিক অ্যাওয়ার্ড দিলেন। এবং এশিয়ান ট্যালেন্ট থেকেও আমি আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছি, এবং এই আইকনিক অ্যাওয়ার্ডগুলো আমি পেয়েছি এতগুলো আন্তর্জাতিক পুরস্কার হিসেবে প্রথম নারী চলচ্চিত্র প্রযোজক বাংলাদেশ থেকে। এই জন্য ওনারা আমাকে আলাদাভাবে, যখন আমি বেস্ট প্রডিউসার পাচ্ছি, পাশাপাশি একটা আইকনিক অ্যাওয়ার্ডও পাচ্ছি। তো আমার সবসময় ইচ্ছা, আমি যখন যতটুকু কাজ করব, যে কাজটুকু করব না কেন, সেটা যেন গুণগত মানটা যেন ঠিক থাকে। কারণ এক্ষেত্রে প্রযোজক হিসেবে আমি সবসময় পরিচালকের সাথেই থাকি, সম্পাদনার সাথেই থাকি, ওনাদের কাছ থেকে আমি দেখি এবং আমার মতামত জানাই। যে কোনো কাজ যদি সুন্দর করে করা হয়, যারা মিডিয়ার সাথে যুক্ত, অর্থাৎ অডিও ভিডিও কাজের সাথে যুক্ত, ওনারাও এখান থেকে শিখতে পারবে, এবং ওনাদের কাছ থেকেও আমি শিখতে পারবো এবং অনুপ্রাণিত হবে। এবং বাংলাদেশের কাজের কোয়ালিটিটা দেখেন, আমাদের যে খুব অনেক কোটি কোটি টাকা বাজেটের যে সব সিনেমা হতে হবে এমন কিন্তু নয়। হ্যাঁ, কোটি টাকা যখন কোটি টাকার নিচে তো আসলে সিনেমা হয় না, যে ইনভেস্টটা হয় সেটা যেন প্রপারলি হয়। সে প্রপারলি হওয়ার জন্য আমি মনে করি নির্মাতাদের এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই খুব সুন্দর করে কাজটি করলে এটা সমাদৃত হবেই দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। কাঠগড়ায় শরৎচন্দ্র আমার আরেকটি নির্মাণাধীন চলচ্চিত্র, ওখানে এক ঝাঁক তারকা রয়েছে, এবং সামনে এর গল্পটি আমি এমনভাবে থেমে আছে, যেখান থেকে আবার শুরু করব, নতুন করে আবার আর্টিস্ট নিয়ে অ্যাড করে এখানে করা যাবে। এটাই হচ্ছে কাঠগড়ায় শরৎচন্দ্রের একটা বলবো অন্যতম একটি গুণ। এই চলচ্চিত্রটি নিয়ে সামনে যেতে চাই। এবং শ্রাবণ জ্যোৎস্নায় যেহেতু আমি আলহামদুলিল্লাহ 22টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, আরও পাবো আশা করছি, এবং কাঠগড়া শরৎচন্দ্র দিয়েও রেকর্ড সংখ্যক ভূয়সী আমি আশা করি যে অ্যাওয়ার্ডে ভূষিত হব। না, গল্প নির্ভর কমার্শিয়াল দুটো মিলিয়েই আমি করব। হ্যাঁ, কাঠগড়া শরৎচন্দ্র গল্প নির্ভর, কিন্তু এটা কমার্শিয়ালিজমের মধ্যে আছে। শ্রাবণ জ্যোৎস্নার মধ্যেও কমার্শিয়ালিজম আছে। হ্যাঁ, তো কারণ এখানে তো আমি তো ইনভেস্ট করছি, আমার অর্থটা তো আমাকে উঠিয়ে নিতে হবে। এবং শ্রাবণ জ্যোৎস্নায় আমি যখন বাংলাদেশে রিলিজ পেয়েছে, আমি আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, তবে আমার সিনেমায় কিন্তু অনেকগুলো স্পন্সর ছিল, যেটা তখনকার সময়ে যারা আমার চারপাশে প্রযোজক ছিলেন বা অন্যান্য যারা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, সবাই ভীষণ রকম অবাক হয়েছেন যে এত স্পন্সর কি করে পেলে, যে কারণে সম্ভব হয়েছে আমার সিনেমাটি সুন্দরভাবে রিলিজ দিতে পেরেছি আমি। এবং সামনেও
কমার্শিয়াল সিনেমাই নির্মাণ করব এবং আশা করি স্পন্সরও পাবো।